দেখো 7টা বাজে, আজকেও যাচ্ছি ব্যারেজ। নামছে, আমি আগে আগে নামছি। চলো, আবার সে আমার বান্ধবীও সঙ্গে আছে। দেখো আমরা পৌঁছে গেছি কেদারনাথ মন্দির। কিন্তু আমার একটা কি ভুল হয়ে গেছে জানো, হাতের চাপে বাবার ভিতরের মন্দিরে ওইটা ডিলিট হয়ে গেল। কেন আমি জানি না, বাবারই ইচ্ছা হয়তো, বাবা হয়তো দেখা দিতে চাননি সবার সামনে, সেটাই মনে হচ্ছে। দেখো জায়গাটা না একটা কেমন যেন মানে প্রাচীনত্বের ছোঁয়া আছে পরিবেশটাতেই, একটা কেমন ছমছমে, একটা আদি যুগের মতো। মন্দিরটাও বহু পুরনো, তারপরে কাজ সংস্কার শুরু হয়েছিল বানানো নতুন করে, যিনি চেয়েছিলেন তিনি অর্ধেক করে বন্ধ করে দিয়েছেন। ঠাকুরমশাই পাশেই থাকেন, কিন্তু সমস্ত পরিবেশটার মধ্যেই একটা প্রাচীনত্বের ছোঁয়া আছে। এটাকে বলা হয় দুর্গাপুরের কেদারনাথ মন্দির। আমি এর পরে আসলে কোনো সময় বাবার ওইটা আলাদা করে দেবো, আসলে একা হাতে সব সামলে পাইনি, হাতের চাপে ওইটা। দেখো এখানে আছেন মা মনসা, এখানে আছেন মা মনসা। বলছি না, এখানেও আমার ছবিটা একটু তোলার গণ্ডগোল হয়েছে। তা এই যে মায়ের ইয়ে, তারপরে আছেন বজরংবলী, আর পাশেই ছিলেন শিবের। ওখানে আমরা বসে পুজো দিয়েছি, সব দিয়েছি, কিন্তু ওটা আমার হাতের চাপে নষ্ট। ওই ডান দিকেই আছে, দেখো পিছন দিকটা দেখো কত সুন্দর গাছপালায় ভরা। ওটা একটা বড় গাছ আছে, শিশু গাছ না কি গাছ বললো, কি গাছ বললো ওটাকে তোমাদের কাকু জানে। এই কি গাছ বললো ওটা, শুনতে পাচ্ছে না কাকু। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেল। অর্জুন গাছ ছিল, ওই যে চলে যাচ্ছি আমরা।